عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد কারা কারা এখন আছেন বিশাল বড় একটা জিনিস নিয়ে আসছি মানে আমার সাথে আছেন ফজলতুল শেখ ডক্টর মোকাররম বিন মুহসিন মাদানী হাফিজাহুল্লাহ। আমি শেখকে বলছি যে রাতের বাজে 2টা এই সফরকে আরো বেশি কল্যাণকর করতে হলে আপনি সূরাতুন নাজম পড়বেন। যারা যারা সূরাতুন নাজম শুনবে তারা সবাই শুনবে এবং এই লাইভটা শেয়ার করবে। লাইভটা শেয়ার করলে 1 লক্ষ মানুষ যদি সূরাতুন নাজম শুনে আপনার নেকি আর নেকি, যারা শুনবে যারা শেয়ার করবে সবাই নেকির নেকি। ইয়া আল্লাহ, আমরা কল্যাণের দিকে চলে যাই। সবাই মনোযোগ দিয়ে সূরাতুন নাজম শুনবেন। মানে সুবহানাল্লাহ, দারুনের অর্থ। এটার মধ্যে অনেক মেসেজ আছে আপনার হৃদয়কে আল্লাহর প্রতি, দ্বীনের প্রতি আগ্রহী করে তোলার জন্য। সূরাতুন নাজম আর এটা শুনতেও দারুণ লাগে। ওকে, এ আল্লাহ ফজলতুল শেখ সূরাতুন নাজম। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. حياكم الله وبياكم. أهلا بكم وسهلا. صوت عالي. نعم إن شاء الله إن شاء الله. সবাই শেয়ার করবেন। طيب আসলে সূরা নাজমটা সুন্দর, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অন্যরকম এক সার্টিফিকেট দিয়েছেন যে উনি কোনো কথা বলেন না ওহী ছাড়া। আল্লাহু আকবার। ইয়াল্লাহ উস্তাদ, সুবহানাল্লাহ। আমরা সেই সূরায় তেলাওয়াত করব। ইয়াল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। এই সূরার একটা শুধু বৈশিষ্ট্য বলি। তফাদ্দল। একটাই বৈশিষ্ট্য, সেটা হলো এই সূরাটাতে প্রথম সিজদা নাযিল হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 15টা সিজদার মধ্যে এই সিজদাটাই প্রথম নাযিল হয় লা ইলাহা আল্লাহর ইল্লাল্লাহ পক্ষ থেকে। আল্লাহু আকবার। আমরা সেই উনি তেলাওয়াত শুরু করবে এখন। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, লাইভ থেকে বের হবেন না। এই ফাঁকে একটু শেয়ার করে দেবেন। যারা যারা শুনবে আপনার শেয়ার থেকে আপনার সেম নাকি সুপার ডিল। আল্লাহ বিসমিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান النجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى أفرأيتم اللات والعزى ومناة الثالثة الأخرى ألكم الذكر وله الأنثى تلك إذا قسمة ضيزى إن هي إلا أسماء سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان إن يتبعون إلا الظن
وما تهوى الأنفس ولقد جاءهم من ربهم الهدى أم للإنسان ما تمنى فلله الآخرة والأولى أم للإنسان ما تمنى. ما المعنى هذا يا أستاذ؟ أم للإنسان ما تمنى। يا الله يا الله সুবহানাল্লাহ। মানুষের জন্য কি কিছুটা বাদ আছে, অর্থাৎ মানুষের জন্য মানুষ যা চায় তাকে সে পায়, তা সব কিছুই মজুদ আছে, তার মানে সবকিছুই পাই। এখানে এই যে দেখেন, মানুষ যা চায় তাকে সে পায়। ইটস আ কোয়েশ্চন, মানে ডক্টর আবু বকর জাকারিয়া, তাফসীর আবু বকর জাকারিয়া বলতেছে যে আম লিল ইনসানি মা তামান্না, মানুষ যা চায় তাকে সে পায়। গাড়ি, বাড়ি, সোফা, সেগুন কাঠ, সুন্দরী, তারপর হচ্ছে শিক্ষিত বাবা মাও চায়। অনেকে জন্মের পরে চায় যে মানে তার বাবা কৃষক, সে চায় তার বাবা শিক্ষিত, মানে বড় লোক হোক, সে দরিদ্র। অথবা কারো বাবা বড় লোক, বাট সে চায় যে এত বড় লোক বাট নষ্ট, ভালো যদি হতো, একজন আলেম চাওয়াটাই পূরণ হয় না। মানুষ যা চায় তাকে সে পায়, আল্লাহ তাআলা এখানে বলছে। কিন্তু এই সিমিলার কথাটা কিন্তু আবার ওই একটু নিচের দিকে মনে আছে যে মানুষ তাই পায় যা সে চায়। সুবহানাল্লাহ। ওই একই সূরাতে আছে, হ্যাঁ এইটা পরে আছে। তবে ওখানে আছে একটা চেষ্টার বিষয় আছে। হ্যাঁ, চেষ্টার বিষয় আছে। আম লিল ইনসানি মা তামান্না, মানুষ যা আম লিল ইনসানি মা তামান্না فلله الآخرة والأولى وكم من ملك في السماوات لا تغني شفاعتهم شيئا إلا من بعد أن يأذن الله لمن يشاء ويرضى إن الذين لا يؤمنون بالآخرة ليسمون الملائكة تسمية الأنثى وما لهم به من علم إن يتبعون إلا الظن وإن الظن لا يغني من الحق شيئا فأعرض عمن تولى عن ذكرنا ولم يرد إلا الحياة الدنيا ذلك مبلغهم من العلم إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بمن اهتدى ولله ما في السماوات وما في الأرض ولله ما في السماوات وما في الأرض ليجزي الذين أساءوا بما عملوا ويجزي الذين أحسنوا بالحسنى الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم إن ربك واسع المغفرة هو أعلم بكم إذ أنشأكم من الأرض وإذ أنتم أجنة في بطون أمهاتكم فلا تزكوا أنفسكم هو أعلم بمن اتقى أفرأيت الذي تولى وأعطى قليلا وأكدى أعنده علم الغيب فهو يرى أم لم ينبأ بما في صحف موسى وإبراهيم الذي وفى
أخفى ألا تزر وازرة وزر أخرى وأن ليس للإنسان إلا ما سعى وأن سعيه سوف يرى এখানে আয়াতটাই যে وأن ليس للإنسان ما سعى না إلا ما سعى وأن ليس للإنسان إلا ما سعى আর এই যে মানুষ আমরা যে মানুষ তাই পাই মানুষ যা আমরা চেষ্টা করি এখানে এই যে সহিহ মুসলিম একটা হাদিস নিয়ে আসছে আবু বকর জাকির রাহমাতুল্লাহ যে প্রত্যেক ব্যক্তি যা পরিণতি ভোগ করবে তা তার কৃতকর্মেরই ফল চেষ্টা সাধনা ছাড়া কেউ কিছু লাভ করতে পারে না কুরতুবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ যখন মরে যায় তখন তিনটি কর্ম ব্যতীত আর কোনো কাজ তার জন্য বাকি থাকে না সদকায়ে জারিয়া বা উপকারী ইলম অথবা এমন সৎ সন্তান যে তার জন্য দোয়া করে সুবহানাল্লাহ এটা অনেক সুন্দর এই আয়াতটা জীবনে অনেকবার শুনেছি আমাদের উস্তাদদের মুখ থেকে বিশেষ করে যখন বাৎসরিক রেজাল্ট দেওয়া হতো তখন দেখতাম এই আয়াতটা পড়ে আমাদেরকে সান্ত্বনা দেওয়া হতো পরের আয়াতটা আরো মজা পরের আয়াতটা সুন্দর আর এই যে তার প্রচেষ্টার ফল শীঘ্রই দেখা যাবে তো দেখেন এখানে এভাবে বলতেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ মানুষের জন্য কিছুই নাই তবে ওইটাই আছে যেটা সে চেষ্টা করে আসলে এখানে চেষ্টার ব্যাপারে কর্মের ব্যাপারে বা যে কোনো বিষয়ে প্রচেষ্টার বহুত মূল্য জি আপনারা ৭৪ জন আছেন কে কে কোরআন পড়তে পারেন না লেখেন তো একটু মানে কোরআন দেখে পড়তে জানেন না সবর 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 ওনারা কমেন্ট করে মাশাআল্লাহ আমি একটা আইডিয়া আসছে মাথা আইডিয়া আসছে ইয়া উস্তাজ عندي فكرة جميلة ايه طيب আচ্ছা ওকে বাদ কোরআনুল কারীম আমরা যারা পারি না আমি বিশেষ করে আমার ভুল আল্লাহ মাফ করুক আমাকে আস্তাগফিরুল্লাহ অনেক জায়গায় ভুল হয়েছে আমার পড়া না আপনার পড়া সুন্দর মাশাআল্লাহ না এখানে না অনেক সময় দিচ্ছে না কিন্তু আপনার পড়া অনেক সুন্দর আবার মাশাআল্লাহ সুন্দর মাঝে মধ্যে মিস হয়ে যায় মানে হরফ জবর জের মাঝে মধ্যে মানে যেমন ওই যে ওদিন ইয়াকুনু হতে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ মাশাআল্লাহ طيب এই যে এই সূরাতুন নাজমের এই যে এই আয়াতগুলা যে ওয়াল লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ আর এই যে মানুষ তাই পায় যা সে চেষ্টা করে ওয়ান্না সা'য়াহু সাউফা ইউরা আর এই যে তার প্রচেষ্টার ফল শীঘ্রই সে পাবে ইয়া নাস ইয়া ইখওয়ান ইয়া শাবাব ইয়া মা'শারা الناس ইয়া মা'শারা الشباب خيركم من تعلم القرآن وعلمه خيركم من تعلم القرآن وعلمه يقول الله تعالى يوم القيامة اقرأ وارتقي يا الله سبحان الله في الجنة اللهم يا الله وفقني يا الله إن شاء الله يا الله أستاذ وفقنا الله من هون أعوذ بالله من الشيطان الرجيم ثم يجزاه وأن ليس للإنسان إلا ما سعى وأن سعيه سوف يرى ثم يجزاه الجزاء الأوفى وأن إلى ربك المنتهى وأنه هو أضحك وأبكى وأنه هو أمات وأحيا وأنه خلق الزوجين الذكر والأنثى من نطفة إذا تمنى وأن عليه النشأة الأخرى وأنه هو أغنى وأقنى وأنه هو رب الشعرى وأنه أهلك عادا الأولى وثمود فما أبقى وقوم نوح من قبل إنهم كانوا هم أظلم وطغى والمؤتفكة أهوى فغشاها ما غشى فبأي آلاء
ربك تتمارى هذا نذير من النذر الأولى أزفت الآزفة ليس لها من دون الله كاشفة ليس لها من دون الله كاشفة أفمن هذا الحديث تعجبون أفمن هذا الحديث تعجبون وتضحكون ولا تبكون وأنتم سامدون فاسجدوا لله واعبدوا. الحمد لله. يا ناس، فقال الله تعالى فبأي آلاء ربك تتمارى। আল্লাহ বলছে সুতরাং হে মানুষ, তোমার রবের কোন অনুগ্রহের প্রতি তোমার সন্দেহ হয়। হাযা আল্লাহ জাল্লা ওয়া আলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে প্রশ্ন করতেছে যে আল্লাহ যে তোমার প্রতি অনুগ্রহ করছে এগুলো থেকে কোনটার মধ্যে তোমার সন্দেহ হয়। হাযা নাযীরুম মিন নুযুরিল উলা, এই নবীও অতীতের সতর্ককারীদের মতোই এক সতর্ককারী। আগেও সতর্ক করে গেছেন, এখনো সতর্ক। আজিফাতিল আজিফা, কিয়ামত আসন্ন। লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা। আজিফাতিল আজিফা, কিয়ামত আসন্ন। এই পৃথিবীর নিঃশেষ হওয়া অনিবার্য, এই পৃথিবীর ধ্বংস অবধারিত। লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা, আল্লাহ ছাড়া কেউ এটা প্রকাশ করা সক্ষম নয়। আফামিন হাযাল হাদীসি তা'জাবুন, তোমরা কি এই কথার বিস্ময় বোধ করছো? আশ্চর্য হচ্ছে তোমরা? আফামিন হাযাল হাদীসি তা'জাবুন, এই আলোচনায় কি আশ্চর্য হচ্ছে তোমরা? কিয়ামত আসন্ন, তোমরা কি এ বিষয় এ কথায় আশ্চর্য হচ্ছ, অবাক হচ্ছ? অতাদহাকুনা ওয়া লা তাবকুন, আর হাসি ঠাট্টা করছো এবং কাঁদছো না। ওয়া আনতুম সামিদুন, আর তোমরা উদাসীন। ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু, অতএব আল্লাহকে সিজদা করো এবং তার ইবাদত করো। কি বুঝলেন? এটা একটা সুন্দর কথা রাসূল সাল্লাল্লাহু বলছেন। আল্লাহ আমি মুখস্থ করব এখান থেকে, এখান থেকে মুখস্থ করবেন। ওকে, কারা কারা মুখস্থ করবেন এখান থেকে ইনশাআল্লাহ? এখানে একটা ছোট্ট একটা পয়েন্ট বলে দিই। জি জি জি। যেটা একবার সর্বশেষ কথা, আফমিন হাযাল হাদীস তা'জাবুন ওয়া তাদহাকুন ওয়া লা তাবকুন ওয়া আনতুম সামিদুন, আমরা এখন উদাসীন হয়ে আছি। আল্লাহ শেষ আয়াতটা কি বললেন? ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু, ফাসজুদু লিল্লাহ, আল্লাহর জন্য সিজদায় পড়ে যাও। এইটাই সেই সিজদার আয়াত, সর্বপ্রথম আয়াত নাযিল হয়েছিল এটা। এই সিজদাকে নিয়ে যারা কাফের কুফফার কুরাইশ এরা ঠাট্টা করেছিল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীদের সহ সিজদায় পড়ে গিয়েছিলেন। এটাই পার্থক্য। তারা মাটি নিয়ে এসে এভাবে কপালে ঠেকাচ্ছে যে সিজদা করতে বলেছে, আয়াত নাযিল হয়েছে সিজদা কর, তাই বলে মাটি নিয়ে এসে ঠাট্টা। এটা ঠাট্টা। আমরা দিনের বেলা ঠাট্টা করি না? করে, অনেকে করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই যে সিজদার কথা হলো, যে আজকে এখন রাত, এখন 2:30 বাজে। যদি কেউ শুনে থাকেন, আমরা জাস্ট এখন জার্নিতে রাস্তায় আছি, নাহলে হয়তো চেষ্টা করতাম। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। তো ঠিক এই মুহূর্তে রাসূল সাল্লামের একটা হাদিস স্মরণ করাই। উনি বললেন যে ইন্না ফিল জান্নাতি লাগুরাফা, জান্নাতের মধ্যে প্রাসাদ আছে, প্রাসাদ। লা ইলাহা ইল্লাল্লাহ। তুরিদ? আল্লাহ, আপনারা কি চান? লাগবে প্রাসাদ। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাত, ইয়া আল্লাহ। এত সুন্দর, এত জাকজমক, এত ঝকঝকে, এত টকটকে, এত উন্নত মানের, যার বাহির থেকে ভিতরও দেখা যাবে, আবার ভিতর থেকে বাহিরও দেখা যাবে। জান্নাতের প্রাসাদের, জান্নাতের প্রাসাদে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হাযিহি, আল্লাহ। সো এই কথা শুনে আমরা তো কেউ বুঝলাম না, শিক্ষিত জাতি। একজন বেদুইন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা কাদের জন্য? লিমান হাদা,
মানে জান্নাতের ওই প্রাসাদ। হ্যাঁ, প্রাসাদের কথা শুনে হ্যাঁ। সাহাবীর ওই বেদুইন সাহাবীর লোক হয়ে গেছে। ফাকালা আ'রাবী ফাকামা ফাকালা লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, এটা কার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এর মধ্যে একটা গুণ আছে, তো এই জন্য বলছি যে লিমান আতওয়াবাল কালামা, যারা সুন্দর ভাষায় কথা বলে। 2 নাম্বার ওয়া তুআমাত তুআমা, যে গল্প আমরা দুইজন মাঝে মাঝে বসে থেকে গল্প করতেছিলাম, ঠিক এই বিষয়টা আবার এখানে চলে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা মানুষকে বা ক্ষুধার্তকে খেতে দেয় কোনো বিনিময় ছাড়াই। আচ্ছা, প্রথমে কি বললো? মানে ওই যে জান্নাতের ওই সুন্দর প্রাসাদ, কথা বলা। হ্যাঁ, সুন্দর কথা বলা, মানে যাদের কথায় সুগন্ধি আছে, মানে আল্লাহ। কথায় কেউ বিরক্ত হয় না, কথার মধ্যে কোনো কৌশল বা অপকৌশল থাকে না, কথার মধ্যে কোনো ফাঁকি চুকি প্রতারণা থাকে না। আমি একটা কথা বলে রাখি মধ্যখানে, কিন্তু ছোটখাটো একটা মাহফিল হচ্ছে কিন্তু এখন 56 জন মানুষ এখনো আছে। এবং মজার কথা বলি, এই 56 জন মানুষ কিন্তু এক্স্যাক্টলি আমাদেরকে শুনতেছে। আশপাশে কোনো হইচই নেই, সবাই একা একা ঘরের ভিতরে এখন বসে। মাশাআল্লাহ, এটা একটা দারুণ কথা। আলহামদুলিল্লাহ, আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো শুনেন, তো আল্লাহর এই জান্নাতের প্রাসাদ নিয়ে কথা হচ্ছে কিন্তু। আচ্ছা, এই জান্নাতের প্রাসাদ কার কার? যারা সুন্দর কথা বলে, যারা সুন্দর কথা আর বলে, যারা গরিব মিসকিনকে খেতে দেয়, যারা গরিব মুসলিম দেয়। 3 নাম্বার, যে যারা কন্টিনিউ সিয়াম পালন করে, মানে সোমবার বৃহস্পতিবার বা মাসে 3 দিন নফল রোজা রাখে যারা, নফল সিয়াম যারা কন্টিনিউ করতে চাই, যারা করে, তাদের জন্য ওই জান্নাতের ঘর বা ওই প্রাসাদ। আর আরেকটা হলো ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ ঘুমে থাকে, ওরা নামাজ পড়ে। সুবহানাল্লাহ, মানুষ সবাই ঘুমিয়ে আছে। আর নাস মানে হচ্ছে আন্নাস আজমাউন, সব মানুষ ঘুমিয়ে আছে। রাতের বেলা তাহাজ্জুদের জন্য যারা উঠে, যখন মহা। আচ্ছা ওস্তাদ, তাহাজ্জুদের নামাজ কয় রাকাত? এটা একটু বলেন তাদেরকে, কয় রাকাত তাহাজ্জুদ? সহি বলতেছি। তার মানে মানুষ যখন ঘুমায়, আপনি তখন আল্লাহর সাথে জেগে আছেন, আল্লাহর সাথে কথোপকথনে লিপ্ত হন, ইউনাজি রব্বাহু, আল্লাহর সাথে মুনাজাতে লিপ্ত হন। এইগুলো যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ওই প্রাসাদ নির্ধারণ করে রেখেছেন। প্রাসাদটা কেমন হবে দেখতে? প্রাসাদটা কেমন হবে? প্রাসাদটা আবার প্রাসাদটা কেমন হবে শুনি। প্রাসাদটা কেমন বলছেন যে তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ, ইয়া আল্লাহ, এই সুবহানাল্লাহ। প্রাসাদটা বাহির থেকে ভিতরে দেখা যাবে, আবার ভিতর থেকে বাহিরটাও দেখা যাবে। এত ঝকঝকে হবে, মানে অসাধারণ। লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আমরা এটা ইমাজিন করা কঠিন, কল্পনার বাইরে এত সুন্দর হবে। মা খাতার আলা কলবি বাশার, ইয়া এটা আল্লাহর ভাষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কি বলছে? যে আদাতুল ইবাদিস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। বাংলা মান বাংলা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষ কল্পনাও করতে পারে, অন্তর কল্পনাও করতে পারে না, এত কিছু হবে, এত সুন্দর, এত অস্বাভাবিক সুন্দর, মানে এটা মানুষ কল্পনা করতে পারে না। কল্পনা বলতে চিন্তার বাইরে, চিন্তার বাহিরে। কল্পনা বলতে যেমন ধরেন আমরা দেখিনি, এটা তো ঠিক আছে, আমরা শুনি নাই, এটাও তো ঠিক হতে পারে, কিন্তু কল্পনা দেখেন তো, আপনি মনে মনে করেন তো, কত কল্পনা করেন না আপনি। উঠতে পারে, ঘুরতে পারে, দখল করে ফেলতেছে এক একটা। তাহলে এমন কি তৈরি করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে আমাদের কল্পনার জগৎ যেটা, সেখানকারও বাহিরে। আল্লাহু আকবার। আপনারা শুনতেছেন নাকি নিজেরা নিজেদের কমেন্ট, এই যে প্রশ্ন এগুলো করতেছেন, মানে মনোযোগ। আচ্ছা লেখেন তো, আমি দেখি কারা কারা শুনছেন। জান্নাতে যে প্রাসাদ আল্লাহ তাআলা রাখছে, যেটা মানে ভিতর থেকে বাইরে দেখা যাবে, বাইরে থেকে ভিতরে দেখা যাবে জগজগে ছকছকে, বলেন তো এটা কারা পাবে? এটা কমেন্ট করো তো, দেখি কারা কারা শুনছেন, তাহলে বুঝবো। অথবা বলেন যে কয়জনের কথা বলেছেন। একজন একটা বলুক, সমস্যা নাই। ও তাই, দেখি কার কোনটা মনে আছে, মানে জান্নাতের ওই প্রাসাদ কারা পাবে, একটু কমেন্ট করেন তো দেখি, আপনার কতটুক মনে আছে শুনি। পাবে ইনশাআল্লাহ। দেখি না, দেখি আপনারা কি আছেন আমাদের সাথে? তাই আছে। জান্নাতের ওই প্রাসাদ, যে প্রাসাদের কথা একটু আগে শেখ বললো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ওই বেদুইন সাহাবী জিজ্ঞাসা করলো যে ইয়া রাসূলুল্লাহ, এই প্রাসাদ কে পাবে, কোন ক্যাটাগরির লোকে পাবে, বলেন তো একটু শুনি। দেখি কে বললো? আচ্ছা ওরা লিখুক, এই ফাঁকে আরেকজনের রিপ্লাই দিয়েছি। আপনার সাথে যে শেখ আছে ওনার নাম কি? উনি ফজলুল শেখ ডক্টর। আমি মুকাররম। আমার জিজ্ঞেস করছে, জামশেদ ভাই বলে জিজ্ঞেস করছে, আপনি কেন রিপ্লাই দিবেন? আমি দিব রিপ্লাই। উনি হচ্ছেন ফজলুল শেখ ডক্টর মুকাররম বিন মুহসিন আল মাদানী হাফিজাহুল্লাহ। মানে উনি মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে লাস্ট এসেছেন, এন্ড দেন মাশাআল্লাহ উনি ডক্টরেট করেছেন। ওস্তাদ আপনি ডক্টরেট করেছেন কোন সাবজেক্টের উপরে? শাহুলিল্লাহ মুহাদ্দিস দেহলবীর হুজ্জাতুল্লাহিল বালিগা, বিষয়বস্তু এবং ভাষা শৈলী। মাশাআল্লাহ, দেখছেন মাশাআল্লাহ, অনেকে ছিল যারা গরিবদেরকে মিসকিনদেরকে খেতে দেয়, সুবহানাল্লাহ, ক্ষুধার্তদেরকে খাদ্য দেয়, যারা তাহাজ্জুদ পড়বে।
মাশাআল্লাহ। এটা তো বলে দিচ্ছে সব না। আমি বললাম না, শুনেছে। আমি বলছি না ছোটখাটো একটা মাহফিল হচ্ছে এখন। মাশাআল্লাহ এবং দেয়ার উইথ আস, আলহামদুলিল্লাহ। মাহফিল এভাবে করা উচিত। হ্যাঁ, আপনি ওয়াল্লাহ যদি সুন্দর করে ডিক্লারেশন করে আসি না যে অমুক টাইমে আসবো, একটা ছোট মাহফিল হবে, আপনারা থাকবেন। অনেকের উপর। আমি আশাবাদী যে 200, 300, 400, 500 মানুষ থাকবে ইনশাআল্লাহ। না 200-300 হোক বা মানে 5-10 জন হোক, কিন্তু না না, অনেক মানুষ থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, এইবারে আমার একটা প্রশ্ন। আপনার প্রশ্ন ছিল যে জি। তাহাজ্জুদ কয় রাকাত? এটা নিয়ে অনেকে প্রশ্ন করে। হ্যাঁ, অনেকে প্রশ্ন করে। এক কথায় মনে রাখবেন, রাতের সালাতের কথা বলা হয়েছে। আপনি 2 রাকাত পড়েন না, যদি 2 রাকাতও পড়ার সুযোগ না পান, তাহলে আপনি বেতের সালাতটা ফজর সালাতের, ফজরের আজানের অর্থাৎ জাস্ট টাইম যেটা, এই টাইমিং এর অন্তত 10 মিনিট আগে, 15 মিনিট আগে, 20 মিনিট আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি 3 রাকাত সালাত আদায় করেন। ভালো ব্যবহার করবে, একজনে লিখছে। আল্লাহ মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সুন্দর। তাহলে এখানে তাহলে রাতে সালাতের অভ্যাস করেন, 2 রাকাত হোক। ওস্তাদ সরি, হ্যাঁ, যখন সবাই ঘুমিয়ে যাবে তখন তাহাজ্জুদ সালাত যারা পড়বে, তার মানে তারাই পাবে জান্নাতের ওই প্রাসাদ। আল্লাহ ওয়াফাক না, আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। আচ্ছা ওস্তাদ, আমার এমনি আমরা যেটা জানি সেটা 11 রাকাত, 11 রাকাত, 8 এবং 3 11 রাকাত। মোট কথা হলো এটা তো একবারে বাধ্যবাধকতা না, যদি কেউ 2 রাকাত পড়ে কি তাহাজ্জুদ বলে গণ্য হবে? বললাম তো, হ্যাঁ অবশ্যই গণ্য হবে, তাহাজ্জুদ বলে গণ্য অবশ্যই গণ্য হবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরমালি সাধারণত 11 রাকাতের বেশি পড়তেন, সেটা 11 যখনই হোক। মানে বেশি পড়তেন না 11, কিন্তু কেউ যদি 2 রাকাতও পড়ে, 4 রাকাতও পড়ে, সে 2 অনুযায়ী 2 এর সওয়াব পাবে, 4 অনুযায়ী 4 এর সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, আমি বলি মহিলাদের মধ্যে একটা কুসংস্কার আছে যে রাতের বেলা তাহাজ্জুদ পড়লে জিনে ভূতে ধরে। লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াল্লাহ ওয়াল্লাহ, এই আপনারা কেউ শুনছেন এরকম? আমাকে আমার ঘরে আমার ভাগ্নি বলতেছে যে মামা মামা, এই রাতের বেলা তাহাজ্জুদ পড়লে কি জিন ভূতে ধরে? আমাকে হ্যাঁ, অসম্ভব, সুবহানাল্লাহ। ওই আস্তাগফিরুল্লাহ সময় আযীম, কেফ ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আরে আল্লাহ, তাহাজ্জুদের বিষয়ে সব মুহাদ্দিসি সালাতুল লাইল, কিয়ামুল লাইল, তারপর সালাতুত তাহাজ্জুদ, এই সমস্ত নাম দিয়ে বাব রচনা করেছেন। এবং তার যে ফজলু কিয়ামুল লাইল, কিয়ামুল লাইল মানে রাতের সালাতের ফজিলত, এর উপরে বাব অধ্যায় রচনা ও ওস্তাদ, আচ্ছা ওনাকে কি পরামর্শ দেব? উনি বলছে যে ঘুম ভাঙছে এখন, তাহাজ্জুদের নামাজ পড়তে ইচ্ছে করতেছে, আল্লাহ রহি রহি, আল্লাহ রহি, ওযু করেন। যান ওযু করেন। সুন্দর হাদিস, একটা হাদিস বলে, সহিহ বুখারী হাদিসটা শুনুন, হ্যাঁ, মজার আপনি এটা শুনে তারপরে সোজা নামাজ চলে যান। শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাহাররা, ইয়া আল্লাহ, কেউ যদি রাত্রে হঠাৎ জেগে যায়, জেগে যাওয়ার পরে দেখলো যে উঠছে শরীর মাসমাস করতেছে, উঠবে কি উঠবে না, আপনি উঠে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা লা বিল্লাহ। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পড়ছেন তো সবাই? যদি পড়েন, পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করেন। কি বলবেন? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। যদি এটা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস, এটা খুব মজার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আপনি যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্ন উত্তর এবার কেউ যদি ওই সময় উঠে দোয়া করলো, কারণ এখানে কিন্তু ওযু গোসলের কথা কিছু নাই, জাস্ট উঠে এগুলো পড়বেন। ঘুম ভাঙার পরে, ঘুম ভাঙার পরে হঠাৎ ঘুম ভেঙে গেল, এটাকে বলা হয়। কিন্তু আপনি যে প্রশ্ন করলেন, আমার তো এখন তাহাজ্জুদ পড়তে মন করতেছে, তাহলে আল্লাহ নবী বলছেন, তাহলে কেউ যদি উঠে ওযু করে, সুন্দর করে ওযু করে, ওযু করার পরে যদি সালাত আদায় করে, সালাত আদায় করলে সঙ্গে সঙ্গে তার সালাত কবুল হয়ে যাবে। ইয়া আল্লাহ। ওস্তাদ একটা প্রশ্ন, কি মনে করছেন? আরেকটা প্রশ্ন, ভালো ওয়াইফ পাওয়ার উপায় কি? লিখছে একজন। ভালো ওয়াইফ পাওয়ার উপায়, আসলে এটা দিন এবং দুনিয়া উভয়ের সাথে একটা সম্পৃক্ত। প্রথমত নিজে ভালো হতে হবে, কারণ ভালো ওয়াইফও তোর পছন্দ করতে হবে। সুন্দর। কোরআনের সূরা নূরের সম্ভবত 3 নাম্বার আয়াত এটা, যে আপনি বলেন। আস্তাগফিরুল্লাহ, হুররিমা যালিকা আলাল মুমিনিন, এই অংশটুকু মনে হচ্ছে, হুররিমা যালিকা আলাল মুমিনিন, মানে যারা জানি, মানে ব্যভিচারী, তারা বিয়ে করতে গিয়ে ঘুরে ঘুরে দেখবেন ওই জানিয়াকে বিয়ে করেছে, মানে ব্যভিচারিণী। অনুরূপভাবে যারা জানিয়া ব্যভিচারিণী ভালো ছেলে চাচ্ছে, কিন্তু ভালো ছেলে পাবে না, ও হয়তো ঘুরে ঘুরে ওস্তাদ তওবা করলে তোবার বিষয়টা আছে, তোবার বিষয়টা আছে। কিন্তু সে কেউ যদি এরকম হয়, ও বিয়ের জন্য তওবা করতেছে,
ভালো কিছু পাওয়ার জন্য তওবা করতে। আমি আপনাদেরকে একটা পয়েন্ট দিই, যারা শুনতেছে শুনো। অনেকেই অসুস্থ হয়, অসুস্থ হওয়ার পরে আল্লাহর কাছে অসুস্থতা থেকে মুক্তি চাই, আরোগ্য চাই। কেন জানেন? কেন? ম্যাক্সিমাম ও যে কাজ করতেছিল সেই কাজ যেন করতে পারে। কিন্তু সুস্থতা একমাত্র ইবাদতের জন্য, মনে রাখবেন। ইবাদতের জন্যই সুস্থতা। অথচ আমরা কি করি যে আমি 5 দিন 7 দিন ধরে অফিসে যেতে পারি নাই, ঘুষ খাওয়া হয় নাই, আল্লাহর কাছে যাচ্ছে, আল্লাহ আমাকে সুস্থতা দাও, সুস্থতা। কিন্তু মনে মনে আছে এই 5-7 দিন যাওয়া হয় নাই, এই 5-7 দিন গেলে হয়তো বা মানে ওইটা পাওয়া যেত, বা ঘুষ পাওয়া যেত, বা দোকানে সিগারেট বিক্রি করা যেত, বা ইত্যাদি ইত্যাদি আরো অনেক খারাপ কুকর্ম ইত্যাদি আছে। এটা ক্লিয়ার। আরেকজনের প্রশ্ন করছে কি জানেন? হ্যাঁ, আমি সারা রাত ঘুমাইনি, এখন কি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবো? মানে ওনার প্রশ্ন হচ্ছে, রাতে যদি আমি না ঘুমাই নামাজ পড়তে পারবো না তাহাজ্জুদের? অবশ্যই পড়তে পারবেন, অবশ্যই পড়তে পারবেন। রাত গভীর হওয়া চাই, এটা রাতের বিষয়। রাত, হ্যাঁ রাতের বিষয়। তো রমজানে অনেক সময় তোমাদের ঘুমানো হয় না, না ঘুমিয়ে আপনি রাতে আসলে তাহাজ্জুদের নামাজটা গভীর রাতে পড়ে মানুষ, যেহেতু রাতে বেশিরভাগ মানুষ ঘুমায়, ঘুম থেকে উঠেই পড়ে, এটাই স্বাভাবিক। এর মধ্যে যদি আপনি না ঘুমান কোনো কারণে, গভীর রাত অনুভব করেন, ফজরের আগে আপনি পড়বেন, ওটাই তাহাজ্জুদ। নাইট গার্ড ডিউটি করে, তারপরে অনেকে, হ্যাঁ হ্যাঁ, যারা ইউরোপে ফ্রিল্যান্সিং করে, বাংলাদেশে বসে ইউরোপে চাকরি করে, বাংলাদেশে ওই টাইমটা নাইট হয়। এছাড়াও আরো অনেক কারণ থাকতে পারে। ইয়া সালাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা 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 আচ্ছা, খুব ভালো হলো। সূরা নাজমটা আপনারা পড়বেন, এবং এটা কিন্তু একটা কবিতার মতো। সূরা নাজম দেখেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى এভাবে পড়তেই থাকবেন, মজাই লাগবে। সুবহানাল্লাহ। এই কারা কারা কোরআন পড়ার অনুভূতি নিতে চান? কোরআন শিখতে হবে। আমাদের ডাক্তার ইমরান ভাই, ইউনাইটেডের ডাক্তার। আচ্ছা আচ্ছা। তো একদিন একটা হালাকাই মিরপুরে, তো উনি আমাকে একটা আবেদন করে বসলেন যে শেখ, যদিও কোনো মনে কিছু না করেন, না এখানে বনশ্রীতে, আপনাদের বনশ্রী, বললেন যে না বনশ্রী তো বলছে যে শেখ যদি মনে কিছু না করেন, আমাকে মানে আমার কানের কাছে গিয়ে বলতেছেন সূরা নাজমটা কি পড়া যাবে? তাই বললাম যাব শেখ ইনশাআল্লাহ। তো আমি দেখ সূরা পড়েছি আর কি। তো ওই ভাই এত খুশি হয়েছে যে তার খুশিটা উদ্দেশ্য ছিল না, আল্লাহ মাফ করুক। তো বলছেন যে আমি বললাম আপনি পড়লেন, আমি হৃদয় দিয়ে মন দিয়ে শুনেছি, কারণ সূরা নাজমের প্রতি উনি আবার পাকিস্তানের ডাক্তার, পাকিস্তানে 12 বছর থেকে পড়াশোনা করছেন। তো আমি পাকিস্তানে এই সূরার প্রতি আমি প্রেমে পড়ে গেছিলাম। যাই হোক, যদিও এটা প্রেম শব্দটা নাই, না বলাই উচিত, কিন্তু উনি বলছেন যে আমি আসলে সূরা নাজমের প্রতি আমার দুর্বলতা ছিল, শুনতে মন চায়, শুনতেই মন চাই। অনেকদিন পর হঠাৎ মনে হলো। আমি কিন্তু একটা ছেলেকে ফোন দেই, বুঝছেন, আমি একটা ছেলেকে ফোন দেই, মাঝে মধ্যে ফোন দিয়ে ওকে আমি কোরআন শুনি, মাঝে মধ্যে আমি ফোন দিয়ে কোরআন শুনি। আমার কাছে এই সূরাটা কিন্তু ভালো লাগে। সূরা নাজম না, এই যেটা যারিয়াত ওয়াল মুরসালাত, মাশাআল্লাহ, এটাও সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মাগরিবে পড়তেন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল মুরসালাতি উরফা। আপনি আছেন উস্তাদ, আমি এখানে পড়লেন। মাশাআল্লাহ, সুন্দর। ওয়াল মুরসালাতি উরফা فالعاصفات عصفا والناشرات نشرا فالفارقات فرقا فالملقيات ذكرا عذرا أو نذرا إنما توعدون لواقع فإذا النجوم طمست وإذا السماء فرجت
وإذا الجبال نصفت وإذا الرسل أقتت لأي يوم أجلت لأي يوم أجلت ليوم الفصل وما أدراك ما يوم الفصل ويل يومئذ للمكذبين ويل يومئذ للمكذبين ويل يومئذ للمكذبين ألم نهلك الأولين ثم نتبعهم الآخرين كذلك نفعل بالمجرمين ويل يومئذ للمكذبين ألم نخلقكم من ماء مهين فجعلناه في قرار مكين إلى قدر معلوم فقدرنا فنعم القادرون ويل يومئذ للمكذبين ألم نجعل الأرض كفاتا أحياء وأمواتا وجعلنا فيها رواسي شامخات وجعلنا فيها رواسي شامخات وأسقيناكم ماء فراتا ويل يومئذ للمكذبين انطلقوا إلى ما كنتم به تكذبون. اقرأ من هنا أنت. انطلقوا إلى ظل ذي ثلاث شعب لا ظليل ولا يغني من اللهب إنها ترمي بشرر كالقصر كأنه جمالة صفر ويل يومئذ للمكذبين هذا يوم لا ينطقون ولا يؤذن لهم فيعتذرون ويل يومئذ للمكذبين هذا يوم الفصل جمعناكم والأولين فإن كان لكم كيد فكيدون ويل يومئذ للمكذبين.
إن المتقين في ظلال وعيون وفواكه مما يشتهون وفواكه مما يشتهون كلوا واشربوا هنيئا بما كنتم تعملون إنا كذلك نجزي المحسنين ويل يومئذ للمكذبين كلوا وتمتعوا قليلا إنكم مجرمون ويل يومئذ للمكذبين وإذا قيل لهم اركعوا لا يركعون ويل يومئذ للمكذبين فبأي حديث بعده يؤمنون سبحان الله العظيم وبحمده আপনি এই অনুভূতি যদি অনুভব করতে চান আল্লাহু আকবার কোরআন শেখেন কোরআনুল কারীম শেখেন মনটা যখন খারাপ থাকবে মনটা যখন বিষণ্ণতায় ভুগবে তখন পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا يا أخي এখানে একটা বিষয় বলি ইবনে কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ আস্তে বল সমস্যা ওনার একটা বক্তব্য আছে খুব চমৎকার এটা আমাদের জানা উচিত এটা ওনার বক্তব্য আপনার অনুভূতি যে কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর অর্থটাও আমাদের 17 বার পড়তে হয় প্রতিদিন মিনিমাম হয়তোবা 70 বছর ধরে পড়তেছি তাও এটার অনুমতি জানা হয়নি এই জন্য ওনার বক্তব্যটা খুব চমৎকার মাদারিজুস সালিকিনের মধ্যে উল্লেখ করেছেন যে কিরাআতু আয়াতিন বিতাফাক্কুরিন ওয়া তাফাহুমিন খায়রুম মিন খুতমাতিল কুরআনি বিদুনি তাফাক্কুরিন ওয়া তাফাহুমিন না আল্লাহ একটা আয়াত অর্থ শানে নুজুল ঘটনা বা কিসসা সহ যা কিছু আছে এগুলো বিস্তারিত শিক্ষা সহ পড়াটা উত্তম শুধু তেলাওয়াত করে একটা খতম তেলাওয়াত করে শেষ করার চাইতে একটা আয়াত পড়ে উত্তম ওয়াল্লাহ আমি বলি আপনাকে একটু অ্যাড করুন স্যার তাইয়্যিব আমি একদিন সূরা এই যে আদিয়াত পড়তেছিলাম হ্যাঁ এটা থেকে সূত্র আসতেছে এখন আমি সূরা আদিয়াত আর মানে প্রায় মাগরিবের নামাজে বা ঈশার নামাজে আমি ওই যে অফিসে পড়াইলে ছোট করে পড়ে ফেলি তো হঠাৎ করে আমি চিন্তা করলাম কি সূরা আদিয়াতটা পড়ি এর অর্থটা একটু ভালো করে বিবেচনা করে দেখি তো সুবহানাল্লাহ আফালা ইয়ালাম لا إن الإنسان لربه لكانود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد إيجي كان أمي والله আমি আটকে গেছি ইন্নাল ইনসান আপনি আমাকে একদিন বলেছেন যে আমি এই জায়গাতে আটকে ছিলাম আমি আটকে গেছি আমি অনেক সময় ছিলাম আপনি আমাকে গল্প করছিলেন ওয়াল্লাহি আমি মানে রাতের নামাজ পড়তেছিলাম মানে আমি মাগরিবে প্রায় আমি পড়ি সূরা আদিয়াত আমি ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ এবং তার এই অকৃতজ্ঞতার বিষয়ে সে নিজে সাক্ষী
মানুষ যে তার রবের প্রতি অকৃতজ্ঞ এটার জন্য সে নিজেই সাক্ষী। ওয়াল্লাহ আমি আর আগাইতে পারিনি। সলা ওখানে ফিনিশ করছি, ঘুমাই গেছি, বুঝছেন? মানে অন্য নামাজও পড়তে পারিনি, মানে ঘুমাই গেছে খালাস। তো এই জন্যই আপনারা মাঝে মাঝে, হ্যাঁ, এই জন্যই আপনারা কিছু একটা আয়াত হলো, আমি অনেক জায়গাতে একটা কথা বলি, হয়তো অনেকে সাক্ষী আছে যেমন বলতে পারবে যে আমি আপনাদের একটা আয়াত, দুইটা না, একটা আয়াত, একটা সূরাও না, একটা আয়াত সবক দিয়ে গেলাম আপনাদের। সূরা তাকাসুর এর শেষ আয়াত, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, বলছি না অনেকদিন, আমি অনেক মাহফিলে বলছি যে এই একটা আয়াতের সবক দিয়ে গেলাম আপনাকে। এর অর্থ পড়বেন, এই শানে নজুল, এর সাথে সম্পৃক্ত ঘটনা এবং মুফাসসিরগণ যে হাদিসগুলো নিয়ে আসছেন, এই হাদিসগুলো পড়ে দেখবেন আপনি কোথায় কোন জায়গায় অবস্থান করতেছেন, আপনি বুঝতে পারবেন। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, এই যে এতগুলো নিয়ামত, চোখ নিয়ামত, এই যে আমরা নিঃশ্বাস স্মেল নিই, এটা নিয়ামত। কথা বলছি, শব্দ হচ্ছে, অনেকে মানুষ আছে দেখবেন কথা বলে শব্দ হয় না, আরে এটা নিয়ামত। এই যে দেখেন আঙ্গুল নড়তেছে, একটা আঙ্গুল যদি এভাবে না নড়ে তাহলে আপনার পুরো হাত অকেজো। এই আঙ্গুলটা অকেজো না, এই পুরো হাতটাই অকেজো। এটা নিয়ামত না? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এই নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করবেন? যত নিয়ামত আছে আল্লাহ সব নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। সুবহানাল্লাহ। আমরা যদি একটা আয়াতের অনুবাদও না জানি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পুরো কুরআনুল কারীমের মধ্যে মানে বলা যায় যে সর্বশ্রেষ্ঠ সুন্দর একটি অধ্যায়, যে আল্লাহর কাছে আপনি দোয়া করছেন হেদায়েতের দোয়া, আর আমরা জানি না কি দোয়া বললাম আর কি বললাম জানি না। এটা দেখেন কি বলে, বলে যে লিবিয়া দিয়ে ইতালি যাওয়ার সময় সমুদ্রে ডুবে কোনো মুসলমান মারা গেলে সে কি শহীদি মর্যাদা পাবে? চোরাই পথে যাওয়া হারাম, চোরাই পথে যাওয়া কি জায়েজ? ওর পথটাই তো মানে কোনো কিছু চোরাই করা ইল্লিগাল যাওয়া কি জায়েজ? না না, জায়েজ না। এটা হাই রিস্ক, ওয়াল্লাহ এটা রিস্ক, এটা না না, এটা জায়েজ না, এটা আত্মহত্যা শামিল তো, এবং না হলেও জায়েজ নাই। ওসব আত্মহত্যা শামিল, কিন্তু ও কিন্তু জানে যে ও মারা যেতে পারে, এটা জেনে সে ড্রামের ভিতরে ঢুকে, জাহাজের ভিতরে ঢুকে যাবে কেন? রিস্কের জন্য এরকম। তার আমরা এখন রাস্তায় চলতেছি, একটা মানে একটা মেসেজ সবার কাছে পৌঁছে যাক। জি, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ কে জিজ্ঞাসা করা হয়েছিল যে যারা রাস্তায় অ্যাক্সিডেন্ট করতেছে বা ইত্যাদি, এদের বিষয়ে কি বলবেন? তো বলছে এটা তো নরমাল মৃত্যু, ঠিক আছে, কিন্তু সরকার যেখানে বেঁধে দিয়েছে এখানে 100 কিলো গতি হবে, এখানে 120 গতি হবে। এই 120-এর গতির পরে কেউ যদি 140, 50, 60 চালায় আর গতির কারণে অ্যাক্সিডেন্ট করে তার যদি জীবন চলে যায়, তাহলে এটাও একটা আত্মহত্যার পর্যায়ে পড়বে। কারণ যারা রাস্তা বানাইছে তারা তো মানে একটা অবজারভেশন করে স্পিড লিমিট, আর এটা সায়েন্স আছে। আসলে আমরা আল্লাহ মাফ করুক, বাংলাদেশে আমরা অনেকে মানি না, জ্যাম থাকে, হঠাৎ করে জ্যাম ছুটলে বলে যে চালা 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 চালা। বাট এটা যারা স্পিড লিমিটটা দিছে, বাংলাদেশের ক্ষেত্রে জানি না, বাট পৃথিবীর অনেক দেশে সব দেশে লজিক্যাল, অবশ্যই লজিক্যাল। বাংলাদেশে তো ধরেন 60 লিখছে, 80 লিখছে, 50 লিখছে, কিন্তু দেখা যায় আপনি 50-এর জায়গায় 50 চালাচ্ছেন, কিন্তু এরপরে যেখানে 50 লেখে সেখানে দাঁড়ায় আছেন 2 ঘন্টা জ্যামে, তো সেজন্য মানুষজন বিরক্ত। বাট পৃথিবীর অনেক দেশে এগুলো লজিক্যাল, বাংলাদেশে ইভেন বাংলাদেশেও মানে বাংলাদেশও লজিক্যাল, এরাও মানে পৃথিবীর প্রতিটা অ্যাক্সিডেন্ট অনাকাঙ্ক্ষিতই হয়। কেউ আকাঙ্ক্ষা করে না তুমি অ্যাক্সিডেন্ট করবো। আপনি হঠাৎ করে বলবেন হঠাৎ করে গাড়িটা এসে গেছে, হঠাৎ করেই তো আসবে, হঠাৎ করেই তো ব্রেক করবে, হঠাৎ করেই তো ঘোরাবে, নাহলে অ্যাক্সিডেন্ট হবে, নাহলে তো অ্যাক্সিডেন্ট হওয়ার কথা না। এই জন্য এগুলো খোড়া কৈফিয়ত, খোড়া অজুহাত। তো যাক, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত। অনেক কথা বললাম। বারাকাল্লাহু ফিকুম। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, হাযিহি কালিমাতুল আখির কালিমা। আজকের দিনের জন্য এতটুকু যথেষ্ট। শেষ করছি যে ওই ব্যক্তি সর্বোত্তম আমাদের মধ্যে যে কোরআন শিখে এবং শিখায়। ইনশাআল্লাহ কোরআন শিখুন, কেউ যদি শিখতে চায় শিখাবো আমরা ইনশাআল্লাহ। চলে আজ আপনি মাশাআল্লাহ অনেক কথা বলেছেন, আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ আপনার কোরআন তেলাওয়াত কবুল করুন। আল্লাহ তাআলা এর পরিপূর্ণ নেকি যতটুকু উনি সর্বোচ্চ দান করেন ততটুকু আমাদেরকে দান করুন, অগণিত অসংখ্য নেকি দান করুন। এবং আল্লাহ তাআলা যারা যারা শুনেছে ওদের সবাইকে এটা নেকি দান করুন, এবং যারা যারা শেয়ার করে অন্যদেরকে শুনিয়েছে সবাইকে আল্লাহ নেকি দান করুন। এই গভীর রাতে যারা সিনেমা, নাটক, গান বাজনা বা গোপন পাপে লিপ্ত না হয়ে এখানে কোরআন তেলাওয়াত শুনেছে এবং কিছু দিনই কথা শুনেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা তাদের হৃদয়কে আল্লাহর
আল্লাহ দ্বীনের পথে গেড়ে দিক, নরম করে দিক, পরিচালিত করুন। আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করুন আল্লাহ, এবং আমার ভাইদের গুনাহ, বোনদের গুনাহ ক্ষমা করুন আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।